বন্ধুরা, রাজকীয় রান্নাঘরে স্বাগতম। তোমাদের মাঝখানে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের অন্য কিছু নয়, শিমের দানার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো দেখে নি কিভাবে বানানো হচ্ছে। এই যে শিমের দানা আমরা নিয়ে নিয়েছি, বাজারে সহজেই উপকরণ হিসেবে পাওয়া যায়, যে কোনো সবজি বাজারেই এটা পাওয়া যাবে। আমরা এটাকে না সিদ্ধ করে নেবো। এবারে প্রথমেই ধুয়ে ভালো করে দিয়ে দিয়েছি জলে, আর সিদ্ধ করে নেবো। এবারে আমরা এটা সিদ্ধ করে নিয়ে দানাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এটা খেতে যেমন সুস্বাদু হয়, তেমন এটার মধ্যে প্রোটিন, ফাইবার সবই থাকছে। আর এই যে শিমের দানা দেখতেই পাচ্ছ, ছাড়িয়ে নিচ্ছি। আর এটা ছাড়ানো যাচ্ছে, এই একটাই প্রসেস। এটা হচ্ছে আমরা সিদ্ধ করে দিয়েছি বলে ইজিলি ছাড়ানো যাচ্ছে, আর না হলে এটা ছাড়ানো খুব মুশকিলের ব্যাপার আছে। তো আমরা এটাকে ছাড়িয়ে নিই। তার মধ্যে এই যে ছাড়িয়ে নিয়েছি শিমের দানা। আমার এখানে মোটামুটি 200 গ্রাম শিমের দানা ছিল। আমি এটা মোটামুটি ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমরা সোজাসুজি চলে যাচ্ছি কড়াইতে। কড়াইয়ের মধ্যে দেখতে পাচ্ছ আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে কসুরি মেথি। শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি, যাতে ফ্লেভারটাও পাওয়া যায়, আর একটু ক্রাশ করে দিলে ভালোও লাগবে খেতে। তো আমি এটাকে ভেজে নিলাম। এবারে আমরা এটাকে তুলে রাখবো একটা ছোট পাত্রের মধ্যে। ভাজা হয়ে গেছে আমাদের, একটু লালচে হয়ে গেছে। এরপরে আমরা এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপর এখানে ছোট করে টুকরো করে রাখা চিকেন আমি নিয়ে এসেছিলাম বাজার থেকে কিনে, সেই চিকেনগুলোকে আমরা দিয়ে নিচ্ছি জল ঝরিয়ে। চিকেনগুলোকে আমরা ভেজে নিচ্ছি। এখানে আমি 200 গ্রাম চিকেন নিয়েছি। চিকেন আর শিমের দানা পরিমাণ মতো দিতে পারো, কম বেশি কিছু হলে কোনো অসুবিধাও নেই। এরপরে আমরা এর মধ্যে দিয়েছি কুচি করে রাখা ক্যাপসিকাম। সেটাকেও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দেখতেই পেলে তোমরা, পেঁয়াজ কুচি আমরা দিয়ে দিয়েছি। এইগুলো খুব সুন্দর খেতে হয়, যেমন আমরা রাজমা খাই ঠিক ওই রকমই খেতে এবং দেখতে লাগে। কিন্তু আমি এটার মধ্যে একটু চিকেন দিয়েছি, শিমের দানা ইনসেলফ কোনো টেস্ট নেই। এই যে ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমরা টমেটো কুচিও দিয়ে দিলাম। সেলফ শিমের দানা কোনো টেস্ট নেই, কিন্তু এরকমভাবে রান্না করলে খেতে খুব সুস্বাদু লাগে। এটা ভাত এবং রুটি, দুটো কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিয়েছি, এতে রসুন কুচি দিয়ে দিলাম। আপনারা রসুন বাটাও দিতে পারেন, কিন্তু কুচিটা দিলে একটু ফ্লেভারটা ভালো পাওয়া যায়। আর মুখে যখন খাবেন, রসুনের একটা ফ্লেভার ক্রাশ করলে মুখে একটা ফ্লেভার আসবে। এটা গরম ভাতের সাথেও খেতে খুব সুন্দর লাগবে, আর রুটি, পরোটা, লুচি এর সাথে তো অসাধারণ টেস্ট লাগে। এর মধ্যে শিমের দানাগুলো আমরা দিয়ে দিয়েছি। দেখতেই পেলে ওই যে ছাড়িয়ে রেখেছিলাম যে দানাগুলো, সেই দানাগুলো দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি, ভালোভাবে কষিয়ে নেওয়ার মতো আর কি। এই যে দেখছো ভাজা ভাজা হয়ে এসছে। একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, এখানে একটু লঙ্কা বাটাও দিয়ে দিলাম। আমি ঝালটা পরিমাণ মতো দিয়েছি, তোমরা কম বেশি অ্যাডজাস্ট করেই নিতে পারো। আমার একটু বাচ্চা আছে, তাই একটু ঝালটা মোটামুটি দিয়েছি, খুব বেশি ঝাল আমি দিইনি। যদিও ঝাল আমরা বেশি খাই, কিন্তু বাচ্চার জন্য একটু কমই দিচ্ছি এখন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে। হলুদটা তো ইটসেলফ একটু কালারের জন্য, আর যাতে কোনো গন্ধ না লাগে ওর জন্য হলুদটা দিয়ে দিয়েছি। আর হলুদ তো খুবই অ্যান্টিসেপ্টিক, সবাই আমরা জানি। খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। গরম ভাতের সাথে যেমন খুব সুস্বাদু খেতে লাগে, তেমন রুটি, পরোটা, লুচি এর সাথে তো অসাধারণ খেতে লাগে। এখানে আমার ছেলে একটু হেল্পও করে দিচ্ছে, নুন দিয়ে দিল এর মধ্যে। দেখতেই পেলে ছেলের একটা হাত দেখা গেছে। এর মধ্যে একটু কাশ্মীরি লাল পাউডার দিয়ে দিচ্ছি, যেটা শুধু কালারের জন্যে। শুধু হলদে হলদে কালার দেখলে একটু দেখতে বিচ্ছিরি লাগে না, তো একটু কালারের জন্য আমি কাশ্মীরি লাল দিয়ে দিলাম। এরপরে আমরা এতে কিন্তু অ্যাড করছি যেটা স্পেশাল জিনিস, যেটার জন্য একটু টেস্ট আরো ভালো হবে, তড়কা মশলা। এখানে তড়কা মশলা অ্যাড করেছি, পরিমাণ মতো অ্যাড করেছি, কম বেশি তোমাদের পরিমাণ মতো অ্যাড করে নেবে। এরপরে একটু জল দিয়ে দিলাম, শিমের দানা এবং চিকেন দুটোই যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এমনি বয়লিং হয়েছে শিমের দানা, কিন্তু চিকেনটা বয়লিং হয়নি, আর চিকেন সিদ্ধ হতে টাইম লাগে না। পরিমাণ মতো দিয়ে দিই। আমাদের ধনে পাতা আর কসুরি মেথি দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ফোটার জন্য অপেক্ষা করবো। হয়ে গেলেই
আমাদের এটা মাখা মাখা হয়ে গেলেই রেডি হয়ে যাবে। ফোটার জন্য একটু অপেক্ষা করি। এরপরে আমরা টেবিলে খুব বাটার দিয়ে দিলাম। বাটারটা দিলাম হচ্ছে খুব সুন্দর একটা ক্রিমি ক্রিমি লাগে খেতে। আর বাটারটা দিলে খুব টেস্টটাও খুলে খুব সুন্দর। বাটারটা এই কারণেই দেওয়া, যে কোনো তরকা বা রাজমা এতে বাটারটা যদি দেওয়া হয় না খুব সুন্দর লাগে। আমি এখানে হোয়াইট বাটার দিয়েছি, একদম অরিজিনাল হোয়াইট বাটার, সেই বাটারটাই দিয়েছি। এই যে ফুটে গেছে, আর এই যে আমাদের একদম রেডি শিমের দানা দিয়ে খুব সুন্দরভাবে একটা চিকেন শিমের দানা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।